প্রিয় দর্শক, যদি কোনো শিশু খুব জেদি হয় তাহলে এই আয়াত 7 বার বা 11 বার পড়ুন। তারপর শিশুর মাথায় বা বুকে ফু দিন। আল্লাহর কাছে দোয়া করুন যেন তার স্বভাব নরম হয়। প্রিয় বন্ধুরা, দোয়াটি হলো কুরআনের একটি আয়াত। আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াত ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। এই কুরআনের আয়াতের অর্থ, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চায়, অথচ আকাশ ও পৃথিবী সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তারই অনুগত এবং সবাই তার কাছেই ফিরে যাবে। প্রিয় দর্শক, এই আয়াতের ফজিলতসমূহ: 1 নম্বর, সন্তানের চরিত্র ভালো করার জন্য প্রতিদিন ফজরের পর এই আয়াত পড়লে সন্তানের মধ্যে আনুগত্য ও নম্রতা বাড়ার জন্য দোয়া করা হয়। 2 নম্বর, ঘরে শান্তি ও আনুগত্যের জন্য মা বাবা যদি নিয়মিত এই আয়াত তিলাওয়াত করেন তাহলে আল্লাহর কাছে সন্তানকে হেদায়েত ও ভালো স্বভাব দেওয়ার দোয়া করা হয়। গুরুত্বপূর্ণ কথা: কোরআনের প্রতিটি আয়াতেই বরকতময়, তবে শিশুর জিদ দূর করার সবচেয়ে বড় উপায় হলো ভালো আচরণ শেখানো, ধৈর্য রাখা, সন্তানের জন্য দোয়া করা, ইসলামিক শিক্ষা দেওয়া।